তুমি কি কখনো নিজের ট্রেডিং স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছ? মাত্র ১০০ বা $৫০০? মনে মনে ভাবছ, এতটুকু পুঁজি দিয়ে কি আর বড় হওয়া সম্ভব? আমাদের চারপাশের সবাই তো বলে ছোট অ্যাকাউন্ট নাকি ছোটই থেকে যায়। কিন্তু তোমাকে আজ একটা ধ্রুব সত্য বলি। কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোর বিশ্বাস করতেন, এই মিথ্যেটা মার্কেটের যে কোনো বড় লসের চেয়েও বেশি ট্রেডারকে ধ্বংস করে দেয়। তুমি হয়তো ভাবছ, পুঁজি নেই বলে তুমি সফল হতে পারছ না। কিন্তু এখানেই আসল টুইস্ট। সমস্যাটা তোমার পকেটের টাকায় নয়, বরং তোমার ট্রেডিং পদ্ধতির গভীরে। তুমি কি জানো কেন ৯৫% ট্রেডার কোটি টাকা পেলেও তা শেষ করে ফেলে, আর একজন সুশৃঙ্খল ট্রেডার সামান্য কয়েক ডলার দিয়েই বাজিমাত করে? জেসি লিভারমোর এমন একটা স্কেলিং সিক্রেট জানতেন, যা তোমার এই ছোট অ্যাকাউন্টকেও এক বিশাল ক্যাপিটাল সাম্রাজ্যে পরিণত করার ক্ষমতা রাখে। আজকের এই অডিও বুকটি স্রেফ টাকার গল্প নয়, এটি নিজেকে জয় করার এবং ছোট থেকে বড় হওয়ার এক নিখুঁত মানচিত্র। তুমি কি সেই রহস্য উন্মোচন করতে তৈরি? তুমি কি কখনো নিজের ট্রেডিং স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছ? স্ক্রিনে হয়তো দেখাচ্ছে মাত্র ১০০ বা $৫০০। তুমি ভাবছ, এইটুকু টাকা দিয়ে আর কি হবে? লোকে তো বলে ট্রেডিং করতে গেলে কোটি কোটি টাকা লাগে। আমার এই ছোট পুঁজি কি কোনোদিন বড় কোনো লক্ষ্যে পৌঁছবে? যদি তোমার মনে এই প্রশ্নটা এসে থাকে, তবে তোমাকে একটা রূঢ় কিন্তু চমৎকার সত্য শোনাই। আমাদের চারপাশে একটা মিথ্যে ঘুরে বেড়ায় যে ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। বলা হয় ছোট অ্যাকাউন্ট নাকি ছোটই থেকে যায়। কিন্তু কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোর বিশ্বাস করতেন, এই মিথ্যেটা মার্কেটের যে কোনো বড় লসের চেয়েও বেশি ট্রেডারকে ধ্বংস করে দেয়। তুমি হয়তো ভাবছ, পুঁজি নেই বলে তুমি সফল হতে পারছ না। কিন্তু এখানেই আসল টুইস্ট। সমস্যাটা তোমার পকেটের টাকায় নয়, বরং তোমার ট্রেডিং পদ্ধতির গভীরে। তুমি কি জানো কেন ৯৫% ট্রেডার কোটি টাকা পেলেও তা শেষ করে ফেলে, আর একজন সুশৃঙ্খল ট্রেডার সামান্য কয়েক ডলার দিয়েই বাজিমাত করে? জেসি লিভারমোর এমন একটা স্কেলিং সিক্রেট জানতেন, যা তোমার এই ছোট অ্যাকাউন্টকেও এক বিশাল ক্যাপিটাল সাম্রাজ্যে পরিণত করার ক্ষমতা রাখে। আজকের এই অডিও বুকটি স্রেফ টাকার গল্প নয়, এটি নিজেকে জয় করার এবং ছোট থেকে বড় হওয়ার এক নিখুঁত মানচিত্র। তুমি কি সেই রহস্য উন্মোচন করতে তৈরি? তুমি কি কখনো নিজের ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছ? স্ক্রিনে হয়তো দেখাচ্ছে মাত্র ১০০ বা $৫০০। তুমি ভাবছ, এইটুকু টাকা নিয়ে এর কি হবে? লোকে তো বলে ট্রেডিং করতে গেলে কোটি কোটি টাকা লাগে। আমার এই ছোট পুঁজি কি কোনোদিন বড় কোনো লক্ষ্যে পৌঁছবে? যদি তোমার মনে এই প্রশ্নটা এসে থাকে, তবে তোমাকে একটা রূঢ় কিন্তু চমৎকার সত্য শোনাই। আমাদের চারপাশে একটা মিথ্যে ঘুরে বেড়ায় যে ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। বলা হয় ছোট অ্যাকাউন্ট নাকি ছোটই থেকে যায়। কিন্তু কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোর বিশ্বাস করতেন, এই মিথ্যেটা মার্কেটের যে কোনো বড় লসের চেয়েও বেশি ট্রেডারকে ধ্বংস করে দেয়। কল্পনা করো একজন ট্রেডারের কথা। তার হাতে খুব সামান্য পুঁজি। সে ভাবে এই ছোট টাকা দিয়ে আর জীবন বদলে যাবে না, তাই সে খুব তাড়াহুড়ো করে বড় রিস্ক নিতে শুরু করে। ফরেক্স বা ক্রিপ্টোর সেই ঝোড়ো বাজারে সে জুয়ারির মতো ভাগ্য পরীক্ষা করে এবং খুব দ্রুত তার পুরো অ্যাকাউন্টটি শূন্য করে ফেলে। সে মনে করে মার্কেট খারাপ, কিন্তু আসলে সে ওই বড় মিথ্যেটা শিকার হয়েছে। আসল সত্যটা কি? জেসি লিভারমোর শিখিয়েছেন যে ট্রেডিংয়ে সাফল্য কোনো ভাগ্যের খেলা নয়, এটি পুরোপুরি একটি প্রসেস বা পদ্ধতির খেলা। তোমার প্রতিটা পদক্ষেপ হতে হবে সুচিন্তিত এবং নিয়ন্ত্রিত। তুমি যদি আজ $১০০ রক্ষা করতে না শেখো, তবে কাল $১,০০০ও রক্ষা করতে পারবে না। আসলে এই ছোট অ্যাকাউন্টটি তোমার জন্য কোনো অভিশাপ নয়, বরং এটি তোমার ট্রেনিং গ্রাউন্ড বা যুদ্ধের মহড়া দেওয়ার মাঠ। একটি বাস্তব উদাহরণ ধরো, তুমি $৫০০ একটা অ্যাকাউন্ট নিয়ে যাত্রা শুরু করলে। লিভারমোরের নিয়ম অনুযায়ী তুমি প্রতিটি ট্রেডে তোমার মূলধনের মাত্র ২% রিস্ক নিচ্ছ, অর্থাৎ মাত্র $১০। তোমার একটা সিস্টেম আছে যার উইন রেট ৬০% এবং রিস্ক রিওয়ার্ড ১:২। তুমি যদি ধৈর্য ধরে এই নিয়ম মেনে চলতে পারো, তবে সময়ের সাথে তোমার $৫০০ ধীরে ধীরে ১,০০০-এ পরিণত হবে, তারপর ২,০০০। এভাবেই একসময় তা তোমার কল্পনার সীমানা ছাড়িয়ে যাবে। কিন্তু কেন লোকে পারে না? কারণ যখন টাকাটা ছোট থাকে, তখন আমাদের ভেতর লোভ কাজ করে যে একে দ্রুত ডাবল করতে হবে। আবার যখন লস হয়, তখন মনে একটা তীব্র ভয় আর রাগ তৈরি হয় যে টাকাটা কেন চলে গেল। মনে রেখো, যে ট্রেডার $৫০০ প্যানিক করে, সে $৫,০০০-এও একই প্যানিক করবে।
ছোট অ্যাকাউন্টে লস নেওয়া শেখা মানে হল বড় অ্যাকাউন্টে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করা। এখানে তুমি শেখো ইমোশন ছাড়াই লস নিতে এবং ওভার কনফিডেন্স ছাড়াই প্রফিট করতে। আশা ও ডিসিপ্লিন। স্কেলিং বা পুঁজি বাড়ানোর আসল রহস্য হল টিকে থাকা। আজ তুমি মার্কেটে টিকে আছো বলেই কাল তুমি বড় মুভটা ধরার সুযোগ পাবে। ছোট ছোট ইটের ওপর যেমন বড় অট্টালিকা তৈরি হয়, ঠিক তেমনি প্রতিটি ডিসিপ্লিনড ছোট ট্রেড তোমার বড় পুঁজির শক্ত ভিত তৈরি করে। তাহলে এখন তুমিই বলো, পুঁজিটা কি সত্যিই ছোট, নাকি ছোট তোমার ধৈর্য? লিভারমোর শিখিয়েছেন, শৃঙ্খলা আর ধৈর্য থাকলে ছোট পুঁজি এক বড় শক্তিতে রূপান্তর হওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু তুমি কি জানো, এই ছোট অ্যাকাউন্টকে বড় করার পথে সবচেয়ে বড় বাধা মার্কেট নয়, বরং তোমার নিজের মন। কেন বেশি টাকা স্টেকে থাকলে আমাদের মস্তিষ্ক ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে, আর কিভাবে জেসি লিভারমোর সেই লোভকে জয় করেছিলেন? সেই রহস্যটা আমরা জানব আমাদের পরবর্তী পয়েন্টে। চোখ রাখো পরের অংশে। তুমি কি কখনো ভেবে দেখেছ, অলিম্পিকে যারা ১০০ মিটার দৌড়ায় তারা কি সরাসরি ওই বড় ট্র্যাকেই প্র্যাকটিস শুরু করে? না, তারা বছরের পর বছর ছোট ছোট মাঠে সাধারণ ট্র্যাকে নিজেদের ঘাম ঝরায়। কেন জানো? কারণ ওই ছোট মাঠটাই তাদের আসল ট্রেনিং গ্রাউন্ড। ট্রেডিংয়ের ক্ষেত্রেও তোমার ওই ১০০ বা $৫০০ ছোট অ্যাকাউন্টটা ঠিক তেমনই একটা ট্রেনিং গ্রাউন্ড। আমরা অনেকেই ভাবি, আরে ভাই, মাত্র $১০০, এটা দিয়ে আর কি হবে, একটু বড় রিস্ক নিয়ে দেখি না, যদি এক রাতে ডবল হয়ে যায়। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। একটি কাল্পনিক পরিস্থিতি ভেবে দেখো, তোমার অ্যাকাউন্টে এখন $১০০ আছে। তুমি একটা ট্রেড নিলে আর সেটা লসে গেল। তোমার মন তখন চিৎকার করে বলবে, মাত্র $2 তো লস হয়েছে, থাক না, স্টপ লস ছাড়াই মার্কেট ঠিকই ঘুরে আসবে। এই যে তুমি $2 লস মেনে নিতে পারছো না, এটাই প্রমাণ করে যে তুমি আসলে বড় অ্যাকাউন্টের জন্য এখনও তৈরি নও। জেসি লিভারমোর একটা কথা খুব স্পষ্ট করে বলতেন, যদি তুমি $১০০ রক্ষা করতে না শেখো, তবে তুমি $১,০০০ও রক্ষা করতে পারবে না। কারণ সংখ্যাটা বড় হতে পারে, কিন্তু তোমার ভেতরের ভয় আর লোভের চরিত্রটা একই থাকে। সহজ ভাষায় আসল ধারণা, ট্রেডিং আসলে অঙ্কের চেয়েও বেশি মনের খেলা। ছোট অ্যাকাউন্টে ট্রেড করার সময় তোমার লক্ষ্য টাকা রোজগার হওয়া উচিত নয়, বরং তোমার লক্ষ্য হওয়া উচিত নিজের ইমোশনকে কন্ট্রোল করা। এখানে তুমি শেখো কিভাবে প্যানিক বা আতঙ্ক ছাড়াই লস মেনে নিতে হয় এবং ওভার কনফিডেন্স বা অতিবিশ্বাস ছাড়াই প্রফিট করতে হয়। তোমার ইনস্টিংক্ট বা প্রবৃত্তি যখন তোমাকে ভুল পথে ডাকবে, তখনও নিয়ম মেনে চলাই হল এই ট্রেনিং গ্রাউন্ডের আসল শিক্ষা। বাস্তব জীবনের উদাহরণ ধরো, তোমার কাছে $১০০ একটা অ্যাকাউন্ট আছে। তুমি নিয়ম করলে যে প্রতিটি ট্রেডে মাত্র $1 রিস্ক নেবে। শুনতে খুব তুচ্ছ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি তুমি টানা ২০টা ট্রেড এভাবে ডিসিপ্লিনের সাথে করতে পারো, তবে তুমি এমন এক মানসিক শক্তি অর্জন করবে যা কোটি টাকা ট্রেডারদেরও নেই। বিপরীত দিকে দেখো, যে ট্রেডার $৫০০ প্যানিক করে লস বুক করতে ভয় পায়, সে যখন $৫,০০০ নিয়ে ট্রেড করবে, তখন তার হাত কাঁপতে শুরু করবে। ছোট লেভেলের ডিসিপ্লিনই সরাসরি বড় লেভেলের সফলতায় রূপান্তরিত হয়। সেই দিনটার কথা ভাবো, যেদিন তুমি রাগের মাথায় বা রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে তোমার ছোট অ্যাকাউন্টটা হারিয়েছিলে। মনে কি তখন একটা তীব্র যন্ত্রণা আর হতাশা হয়নি? ওই লসটা আসলে মার্কেট নেয়নি, ওটা নিয়েছে তোমার অধৈর্য আর নিয়ম ভাঙার স্বভাব। কিন্তু এই ট্রেনিং গ্রাউন্ডেই লুকিয়ে আছে আশার আলো। এখান থেকেই তুমি শিখবে কিভাবে আগামীকাল মার্কেটে টিকে থাকতে হয়। মনে রেখো, প্রতিটি ছোট জয় তোমার সফলতার প্রাসাদের এক একটি ইঁট, আর প্রতিটি ডিসিপ্লিন ট্রেড হল তোমার সেই মজবুত ভিত্তি। তাহলে তুমি কি আজ থেকে তোমার ছোট অ্যাকাউন্টকে অবজ্ঞা করা বন্ধ করবে? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখলে ঠিকই, কিন্তু রিস্কটাকে কিভাবে ম্যানেজ করবে, যাতে তোমার ওই ছোট পুঁজি এক ধাক্কায় শেষ না হয়ে যায়? লিভারমোরের সেই রহস্যময় সার্ভাইভাল প্রিন্সিপাল বা টিকে থাকার নিয়মটা কি, সেটা আমরা জানব ঠিক পরের পয়েন্টে। ততক্ষণ নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি কি কখনো এমন কোনো ঝড়ের কবলে পড়েছ যেখানে টিকে থাকাই ছিল একমাত্র লক্ষ্য? ট্রেডিং জগৎটাও ঠিক তেমনই এক উত্তাল সমুদ্র। কল্পনা করো তোমার এক বন্ধুর কথা। তার ট্রেডিং অ্যাকাউন্টে $৫০০ আছে। সে ইন্টারনেটে একটা হট টিপ পেল আর ভাবল, এটাই সুযোগ, আজ সব টাকা লাগিয়ে দিই, কাল সকালেই এটা ডাবল হয়ে যাবে। সে তার অ্যাকাউন্টের 50% রিস্ক নিয়ে একটা ট্রেড বসিয়ে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট তার বিপরীতে চলে গেল। এক নিমিষেই তার অর্ধেক পুঁজি শেষ। তার বুকে তখন ধরফড়ানি, কপালে ঘাম আর মনে এক তীব্র হাহাকার।
কেন আমি সব বাজি ধরলাম? জেসি লিভারমোর এই মানুষগুলোর জন্যই একটি অমোঘ সত্য বলে গেছেন। স্কেলিং বা বড় হওয়ার প্রথম শর্ত জেতা নয়, বরং টিকে থাকা। সার্ভাইভাল প্রিন্সিপাল কি? সহজ ভাষায় বলতে গেলে সার্ভাইভাল প্রিন্সিপাল হলো তোমার পুঁজিকে এমনভাবে রক্ষা করা যাতে তুমি কালকেও লড়াই করার জন্য বাজারে টিকে থাকতে পারো। লিভারমোর বলতেন, প্রতিটি ট্রেডে তোমার মোট মূলধনের মাত্র 1% বা 2%-এর বেশি রিস্ক নেওয়া কখনোই উচিত নয়। তুমি হয়তো ভাবছ, 1-2%? এ তো খুব সামান্য। এভাবে কি বড় হওয়া যায়? মনে রেখো, এটা কোনো রক্ষণশীল বা ভীরু চিন্তা নয়, এটাই হলো তোমার মার্কেটে তোমার দীর্ঘস্থায়ী টিকে থাকার গ্যারেন্টি। স্কেলিং মানে আজই সবথেকে বড় প্রফিটটা ধরা নয়, বরং আগামী দিনের জন্য বেঁচে থাকা এবং ধীরে ধীরে প্রফিটকে চক্রবৃদ্ধি হারে বাড়ানো। একটি বাস্তব উদাহরণ, ধরো তোমার কাছে $500 একটি অ্যাকাউন্ট আছে। নিয়ম অনুযায়ী তুমি 2% রিস্ক নিচ্ছ, অর্থাৎ প্রতিটি ট্রেডে তোমার সম্ভাব্য লস মাত্র $10। এখন ভাবো, যদি তোমার টানা 5টা ট্রেডও লস হয়, তবুও তোমার অ্যাকাউন্টে $450 অক্ষত থাকবে। তোমার মনে কোনো প্যানিক কাজ করবে না, কারণ তুমি জানো তোমার কাছে এখনও ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট পুঁজি আছে। কিন্তু ওই যে তোমার বন্ধু, যে 50% রিস্ক নিয়েছিল, সে মাত্র 2টো ভুল ট্রেডেই দেউলিয়া হয়ে যাবে। তার কাছে লড়াই করার আর কোনো অস্ত্র থাকবে না। ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের ভয় আর লোভ। যখন তুমি বড় রিস্ক নাও, তখন তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। লস দেখলে তুমি প্যানিক করো, আর লাভ দেখলে অতি উৎসাহে ভুল করে বসো। কিন্তু যখন তুমি মাত্র 1-2% রিস্ক নাও, তখন তুমি মানসিক এক পরম শান্তি পাও। তুমি তখন নিয়ম মেনে ট্রেড করতে পারো, এমনকি যখন তোমার প্রবৃত্তি বা ইনস্টিংক্ট তোমাকে অন্য কিছু করতে প্ররোচনা দেয়। এই ছোট ছোট ডিসিপ্লিন ট্রেডগুলোই তোমার বড় সাফল্যের মজবুত ভিত বা ফাউন্ডেশন তৈরি করে। টিকে থাকাই হলো আসল জয়, কারণ যে ট্রেডার আজ বাজারে টিকে থাকে, সুযোগ এলে সেই কাল বড় জয় ছিনিয়ে আনে। কিন্তু মনে একটা খটকা থেকেই যায়, তাই না? এই 1-2% করে এগোলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে ছোট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হওয়ার সেই জাদুকরী রাস্তাটা আসলে কি? কিভাবে এই সামান্য 1%-এর লাভ একসময় পাহাড় সমান পুঁজিতে পরিণত হয়? সেই জাদুর নাম হল কম্পাউন্ডিং। আর লিভারমোরের সেই রিইনভেস্টমেন্টের গোপন কৌশলটি আমরা জানব ঠিক পরের পর্বে। তুমি কি কখনো একটা ছোট্ট বটগাছের বীজের কথা ভেবেছ? হাতের তালুতে রাখলে মনে হয় এর কোনো শক্তি নেই, কিন্তু এই ছোট্ট বীজটাকেই যখন মাটিতে পুঁতে যত্ন করা হয়, তখন কয়েক বছর পর সেটা এক বিশাল মহীরুহে পরিণত হয়। ট্রেডিংয়ের দুনিয়ায় তোমার ছোট মুনাফাগুলো হলো ঠিক সেই বীজের মতো। আমরা যারা ট্রেডিং শুরু করি, আমাদের মধ্যে একটা অদ্ভুত তাড়াহুড়ো থাকে। ধরো তুমি খুব কষ্ট করে 1000 টাকা লাভ করলে। তোমার মন তখন চিৎকার করে বলবে, আরে এই টাকা দিয়ে তো আজ দারুণ একটা ডিনার করা যাবে বা একটা নতুন জামা কেনা যাবে। তুমি টাকাটা তুলে নিলে, আর তোমার ব্যবসার মূলধন ঠিক আগের জায়গাতেই পড়ে থাকল। জেসি লিভারমোরের মতে এই প্রবৃত্তিটাই ছোট ট্রেডারদের কোনোদিন বড় হতে দেয় না। কম্পাউন্ডিং, সহজ ভাষায় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হল এমন এক জাদু যা শুরুতে খুব ধীর মনে হলেও সময়ের সাথে সাথে এক অবিশ্বাস্য গতি পায়। এর সহজ নিয়ম হল, সব মুনাফা তুলে না নিয়ে তার একটা বড় অংশ আবার নিজের ট্রেডিং অ্যাকাউন্টে রেখে দাও। এতে তোমার মূলধন বা ক্যাপিটাল বেস প্রতিবার আরও শক্তিশালী হয়। আজ যে লাভটা তোমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, সেই লাভটাই যদি তুমি অ্যাকাউন্টে রেখে দাও, তবে কাল ওই টাকাটাই তোমাকে আরও বড় লট বা পজিশন নিয়ে ট্রেড করার ক্ষমতা দেবে। একটি উদাহরণ, ধরো তুমি $500 দিয়ে ট্রেডিং শুরু করলে। কঠোর পরিশ্রম আর ডিসিপ্লিনের মাধ্যমে তুমি সেটাকে $800 নিয়ে গেলে। এখন তোমার সামনে দুটো পথ: 1, পুরো $300 তুলে নিয়ে আনন্দ করা, আর 2, লিভারমোরের জাদুকরী ফর্মুলা ব্যবহার করা। এই ফর্মুলা অনুযায়ী তুমি হয়তো নিজের আত্মতুষ্টির জন্য $100 তুলে নিলে, কিন্তু বাকি $200 অ্যাকাউন্টেই রেখে দিলে। এখন তোমার নতুন মূলধন হল $700। আগে যেখানে তুমি $10 রিস্ক নিতে পারতে, এখন তুমি $14 রিস্ক নেওয়ার ক্ষমতা অর্জন করলে। এভাবেই ধীরে ধীরে কোনো বাড়তি ঝুঁকি ছাড়াই তোমার অ্যাকাউন্ট বড় হতে থাকে। টাকা যখন নিজের চোখের সামনে বাড়তে থাকে, তখন মানুষের মনে একটা প্রবল লোভ কাজ করে যে আরও দ্রুত টাকা বাড়াতে হবে।
আবার লস হওয়ার ভয়েও অনেকে লাভের টাকা দ্রুত সরিয়ে ফেলতে চায়। কিন্তু মনে রেখো, মার্কেট কোনো তাড়াহুড়ো করে না, তাই তোমাকেও ধৈর্য ধরতে হবে। এই যাত্রায় হয়তো কিছু সপ্তাহ তোমার খুব ভালো কাটবে, আবার কিছু সপ্তাহে সামান্য লসও হবে। কিন্তু এটাই স্বাভাবিক, যে ট্রেডার তার লাভের অংশ পুনরায় বিনিয়োগ করার ধৈর্য দেখায়, দিন শেষে সেই জয়ী হয়। তোমার এই ছোট ছোট লাভগুলোই হলো তোমার সফলতার এক একটি শক্তিশালী স্তম্ভ। মনে রেখো, তুমি এখানে রাতারাতি বড়লোক হতে আসনি, তুমি এসেছো তোমার দক্ষতাকে স্থায়ী সম্পদে পরিণত করতে। কিন্তু একটা সমস্যা আছে, টাকা যখন বাড়তে শুরু করে তখন মনের ওপর চাপটাও অনেক গুণ বেড়ে যায়। $500 ট্রেড করা আর $5000 ট্রেড করা কি এক? যখন লাভের অঙ্কটা বড় হতে থাকে তখন আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের সাথে প্রতারণা করে, আর কিভাবে তুমি সেই মানসিক চাপ সামলাবে, সেটা নিয়েই আমরা কথা বলবো আমাদের পরবর্তী পয়েন্টে, সাইকোলজিক্যাল স্কেলিং বা মনের প্রস্তুতি। তৈরি তো? কল্পনা করো, তুমি এতদিন একটি সাধারণ সাইকেল চালিয়ে অভ্যস্ত। হঠাৎ একদিন তোমাকে একটি দ্রুত গতির স্পোর্টস বাইক দেওয়া হলো। রাস্তাটা একই আছে, কিন্তু তোমার হাতের মুঠোয় এখন আগের চেয়ে 10 গুণ বেশি ক্ষমতা। তোমার বুক কি একটু দুরুদুরু করবে না? ঠিক এই অনুভূতিটাই হয় যখন একজন ট্রেডারের ক্যাপিটাল বা পুঁজি বাড়তে শুরু করে। জেসি লিভারমোর বিশ্বাস করতেন, ট্রেডিং কেবল অঙ্কের হিসেব নয়, এটি আসলে নিজের মনের সাথে এক কঠিন লড়াই। আজ আমরা কথা বলবো সাইকোলজিক্যাল স্কেলিং নিয়ে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়ানোর আগে তোমার মনের ধারণ ক্ষমতা কিভাবে বাড়াবে। একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমার চেনা একজন ট্রেডার ছিল। $500 অ্যাকাউন্টে সে খুব চমৎকার ট্রেড করত। সে ছিল শান্ত এবং ধীরস্থির। তারপর একদিন সে কোনোভাবে $5000 একটা বড় ফান্ড ম্যানেজ করার সুযোগ পেল। প্রথম ট্রেডেই যখন স্ক্রিনে লস লাল হয়ে দেখা দিল, সে প্যানিক করতে শুরু করল। তার হাত কাঁপছিল, কপালে ঘাম জমছিল। অথচ লসটা ছিল তার সিস্টেমেরই অংশ। সমস্যাটা মার্কেটে ছিল না, সমস্যাটা ছিল তার মনে, কারণ তার মন ওই বড় পঙ্কের দায়িত্ব নেওয়ার জন্য তখনও তৈরি ছিল না। আসল ধারণা, ট্রেডিংয়ে তোমার পুঁজি যত বাড়বে, তোমার মানসিক চাপও ঠিক ততটাই বাড়বে। $5 লস মেনে নেওয়া সহজ, কিন্তু যখন সেই লসটা $500 দাঁড়ায়, তখন আমাদের ভেতরের ভয় আর লোভ কয়েক গুণ শক্তিশালী হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। লিভারমোর খুব স্পষ্টভাবে বলতেন, যে ট্রেডার $500 প্যানিক করে, সে $5000-এও ঠিক একই ভুল করবে। তাই ক্যাপিটাল বাড়ানোর আগে তোমাকে নিজের ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে বড় করতে হবে। একটি বাস্তব উদাহরণ, ধরো তুমি $1000 অ্যাকাউন্টে 2% রিস্ক নিচ্ছ, অর্থাৎ $20। এটি তোমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। এবার ভাবো, তোমার অ্যাকাউন্ট বেড়ে হলো $10,000। এখন তোমার 2% রিস্ক মানে হলো $200। নিয়ম কিন্তু একই আছে, মাত্র 2%। কিন্তু ওই $200 লস দেখার মানসিক শক্তি কি তোমার আছে? যদি না থাকে, তাহলে তোমার অ্যাকাউন্ট বড় হলেও তুমি সেটা ধরে রাখতে পারবে না। টাকা বাড়লে আমাদের মনে দুটো দানব জেগে ওঠে। একটি হলো বড় লসের ভয়, আর অন্যটি হলো দ্রুত আরও বড়লোক হবার লোভ। এই ভয় আর লোভই একজন ভালো ট্রেডারকে দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায়। তুমি যখন স্কেলিং করবে, তখন প্রতিটি ধাপকে একটি টেস্ট বা পরীক্ষা হিসেবে নাও। 5. যদি তুমি ছোট লেভেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তবেই তুমি বড় লেভেলের জন্য যোগ্য। মনে রেখো, বড় অ্যাকাউন্ট মানে বড় সুযোগ নয়, বরং বড় দায়িত্ব। তাহলে উপায় কি? আমরা কি সারা জীবন ছোট অ্যাকাউন্টেই পড়ে থাকব? একদমই নয়। কিন্তু নিজের পকেটের টাকা রিস্কে না ফেলে তুমি কিভাবে এই বড় পুঁজি ব্যবহারের মানসিক শক্তি অর্জন করতে পারো? এমন কি কোনো রাস্তা আছে যেখানে তুমি অন্যের টাকা দিয়ে ট্রেড করে নিজেকে প্রমাণ করতে পারবে? সেই বিশেষ পদ্ধতি বা টুলের নাম হল প্রপ ফার্ম। কিভাবে এটি তোমার ক্যারিয়ার বদলে দিতে পারে, তা আমরা জানব পরের পর্বে। তৈরি থেকো। তুমি কি কখনো এমন কোনো দক্ষ কারিগরের কথা ভেবেছ, যার কাছে চমৎকার সব যন্ত্রপাতি আছে, কিন্তু দামি কাঁচামাল কেনার মতো টাকা নেই? তার প্রতিভা আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, কিন্তু পুঁজি বা ক্যাপিটালের অভাবে সে বড় কোনো কাজ করতে পারছে না। ট্রেডিংয়ে আমাদের অনেকের অবস্থাও ঠিক তেমনই। হয়তো তুমি মাসের পর মাস নিজের ছোট অ্যাকাউন্টে ডিসিপ্লিন মেনে ট্রেড করছো, কিন্তু ওই সামান্য পুঁজি দিয়ে জীবন বদলে দেওয়ার মতো মুনাফা করা সম্ভব হচ্ছে না। ঠিক এই জায়গাতেই ত্রাতা হয়ে আসে প্রপ ফার্ম। একটি কাল্পনিক পরিস্থিতি। ভেবে দেখো, তোমাকে হঠাৎ করে একটি বিশাল বড় যুদ্ধ জাহাজ চালানোর দায়িত্ব দেওয়া হলো। জাহাজটি অনেক শক্তিশালী, অনেক বড়,
কিন্তু মনে রেখো, ছোট নৌকায় ভুল করলে হয়তো শুধু ভিজে যেতে, কিন্তু এই জাহাজে ভুল করলে পুরো জাহাজটিই ডুবে যাবে। প্রপ ফার্ম হলো ঠিক সেই বিশাল বড় জাহাজ। এটি তোমাকে তোমার নিজের সামর্থ্যের চেয়ে 10 থেকে 50 গুণ বেশি পুঁজি ব্যবহার করার সুযোগ দেয়, কিন্তু তোমার প্রতিটি ভুলকেও এটি বহুগুণ বড় করে দেখায়। সহজ ভাষায় প্রপ ফার্মের ধারণা। সহজ কথায়, প্রপ ফার্ম হল এমন এক প্রতিষ্ঠান যারা দক্ষ ট্রেডারদের বড় অঙ্কের ফান্ড বা টাকা দেয় ট্রেড করার জন্য। এখানে তোমার নিজের টাকা হারানোর ভয় নেই, কিন্তু শর্ত একটাই, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একজন সুশৃঙ্খল ট্রেডার। তারা তোমাকে কঠোর কিছু নিয়ম বা লিমিট বেঁধে দেয়, যেমন প্রতিদিন বা প্রতি মাসে তুমি কতটুকু লস করতে পারবে। এই নিয়মগুলো তোমাকে আটকানোর জন্য নয়, বরং তোমাকে একজন পেশাদার ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। একটি বাস্তব উদাহরণ। ধরো তোমার কাছে $500 একটি ছোট অ্যাকাউন্ট আছে। অনেক পরিশ্রম করে তুমি হয়তো মাসে 10% প্রফিট করলে, যা মাত্র $50। কিন্তু তুমি যদি প্রপ ফার্মের $1,00,000 একটি ফান্ডেড অ্যাকাউন্ট ম্যানেজ করো, তবে ওই একই 10% প্রফিট মানে হলো $10,000। এটাই হলো তোমার দক্ষতার লিভারেজ বা শক্তি বাড়ানো। কিন্তু সাবধান, যদি তুমি ছোট অ্যাকাউন্টে নিজের ইমোশন কন্ট্রোল করতে না শেখো, তবে প্রপ ফার্মের বড় অ্যাকাউন্টে তোমার ভয় আর লোভ আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং তুমি খুব দ্রুত সেই সুযোগ হারাবে। সেই আশার কথা ভাবো, যখন তুমি জানবে যে তোমার দক্ষতার মূল্য এখন লাখ লাখ টাকায় পরিমাপ করা হচ্ছে। মনের ভেতর একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে, তাই না? কিন্তু একই সাথে মনের এক কোণে সেই চিরচেনা ভয়টাও উকি দেবে যে, যদি আমি নিয়ম ভেঙে ফেলি, যদি অ্যাকাউন্টটা চলে যায়। মনে রেখো, প্রপ ফার্ম কোনো ভাগ্য বা লটারির জায়গা নয়। এটি হলো তাদের জন্য যারা ছোট অ্যাকাউন্টের ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের ধৈর্য আর শৃঙ্খলা প্রমাণ করে এসেছে। যে ট্রেডার নিজের নিয়মগুলোকে ধর্মগ্রন্থের মতো মেনে চলে, প্রপ ফার্ম তার জন্য সফলতার এক বিশাল দরজা খুলে দেয়। প্রপ ফার্ম তোমাকে বিশাল পুঁজি এনে দিল ঠিকই, কিন্তু পুঁজি বাড়লেই কি প্রফিট বাড়বে, নাকি বড় অ্যাকাউন্টের চাপে তুমি আরও বেশি ভুল করতে শুরু করবে? এই বড় খেলায় টিকে থাকতে হলে তোমাকে হতে হবে অত্যন্ত নিখুঁত। কিন্তু কিভাবে তুমি হাজারো সুযোগের মধ্যে থেকে কেবল সেরা সুযোগটি বেছে নেবে? কেন বড় অ্যাকাউন্টে সব ট্রেড নেওয়া মানেই বিপদ? সেই রহস্যটা আমরা ফাঁস করব আমাদের পরবর্তী পর্বে, সিলেক্টিভ প্রিসিশন বা নিখুঁত ট্রেড নির্বাচন। চোখ রেখো পরবর্তী অংশে। তুমি কি কখনো কোনো দক্ষ শিকারীকে লক্ষ্য করেছ? সে কি বনের ঝোপঝাড়ের প্রতিটি নড়াচড়া দেখেই তীর ছড়ে? একদমই না। সে ঘণ্টার পর ঘণ্টা পাথরের মতো স্থির হয়ে অপেক্ষা করে সেই একটি মুহূর্তের জন্য, যখন তার লক্ষ্যবস্তু একদম সঠিক নিশানায় আসে। সে জানে ভুল জায়গায় একটি তীর ছোঁড়া মানে শুধু সুযোগ হারানো নয়, বরং নিজের অবস্থান শত্রুর কাছে প্রকাশ করে দেওয়া। ট্রেডিংয়ের দুনিয়ায় তোমার অ্যাকাউন্ট যখন বড় হতে শুরু করে, তখন তোমার ভূমিকাও সেই শিকারীর মতো হয়ে যায়। একেই জেসি লিভারমোর বলতেন সিলেক্টিভ প্রিসিশন বা নিখুঁতভাবে সুযোগ বেছে নেওয়া। আসল কথা, শুরুর দিকে যখন তোমার অ্যাকাউন্ট ছোট ছিল, তখন হয়তো তুমি দিনে 4-5টা ট্রেড করতে। তুমি ভাবতে বেশি ট্রেড মানেই বেশি লাভ। কিন্তু সত্যিটা হলো, অ্যাকাউন্ট যত বড় হয়, তোমার ট্রেড সিলেকশন তত বেশি নিখুঁত বা প্রিসাইজ হতে হয়। কারণ এখন স্টেক বা বাজির অঙ্কটা অনেক বড়। বড় ক্যাপিটালের সাথে প্রতিটি ছোট ভুলও অনেক বেশি দামি এবং যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। সহজ ভাষায় ধারণাটি, স্কেলিংয়ের এই পর্যায়ে তোমাকে বুঝতে হবে যে সব সুযোগই তোমার জন্যে নয়। বাজারে সারা দিন কয়েক হাজার সিগন্যাল তৈরি হতে পারে, কিন্তু তোমাকে কেবল সেই সেটআপগুলোতেই ঝাঁপিয়ে পড়তে হবে যেগুলোর প্রবাবিলিটি বা জেতার সম্ভাবনা অনেক বেশি। লিভারমোর শিখিয়েছেন, স্কেলিং করার অর্থ বেশি ট্রেড নেওয়া নয়, বরং স্মার্টার ট্রেডিং করা। অর্থাৎ শুধু সেই ট্রেডগুলোই নেওয়া যা তোমার সিস্টেমের সাথে 100% খাপ খায়। বাস্তব জীবনের উদাহরণ। কল্পনা করো, তোমার অ্যাকাউন্ট এখন $50,000। তুমি যদি আগের মতো ওভার ট্রেড করো এবং 2% রিস্ক নিয়ে একটি ভুল বা ইম্পালসিভ ট্রেড নাও, তবে এক নিমেষে তোমার $1,000 বা প্রায় 1,20,000 টাকা হাওয়া হয়ে যাবে। এই লসটা শুধু তোমার টাকা নেবে না, এটা তোমার আত্মবিশ্বাসকেও গুঁড়িয়ে দেবে। অথচ তুমি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং তোমার সেটআপ অনুযায়ী ট্রেড পেতে, তবে হয়তো ওই একই রিস্কে তুমি অনেক বড় মুনাফা করতে পারতে। স্কেলিংয়ের শিল্প আসলে সব সুযোগ ধরাই নেই, বরং সঠিক সুযোগটি বেছে নেবার মধ্যে লুকিয়ে আছে। ট্রেডারদের সবচেয়ে বড় ভয় হল মিস করে যাওয়ার ভয় বা ফোমো। যখন তুমি দেখো মার্কেট মুভ করছে কিন্তু তুমি কোনো ট্রেডে নেই, তখন মনের ভেতর একটা ছটফটানি শুরু হয়। তোমার মনে হয়, সবাই লাভ করছে, আমি কেন বসে আছি? কিন্তু মনে রেখো, ওই একটি ইম্পালসিভ বা আবেগী ট্রেড তোমার মাসের পর মাসের পরিশ্রম ধুয়ে মুছে দিতে পারে।
অন্যদিকে যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো এবং তোমার সেটআপ অনুযায়ী ট্রেড পাও, তখন মনের ভেতর এক অদ্ভুত স্থিরতা আর আশা জন্ম নেয়। তুমি জানো যে তুমি কোনো জুয়া খেলছ না, বরং তুমি একটি সুপরিকল্পিত আক্রমণ করছো। এই নিয়ন্ত্রণই তোমাকে সাধারণ ট্রেডারদের থেকে আলাদা করে দেয়। তাহলে তুমি কি প্রস্তুত সেই শিকারী হতে যে অহেতুক তীর খরচ করে না? কিন্তু তুমি বুঝবে কিভাবে যে কোন সুযোগটা আসল আর কোনটা কেবল মরীচিকা? কিভাবে নিজের ভুলগুলো খুঁজে বের করে সেগুলোকে আগামী দিনের লাভে রূপান্তর করবে? জেসি লিভারমোরের সেই জাদুকরী আয়নার কথা কি জানো, যেখানে তাকালে নিজের সব ভুল ধরা পড়ে? সেই আয়নার নাম হল ট্রেডিং জার্নাল। পরের পর্বে আমরা জানব কিভাবে নিজের অতীতের রেকর্ড ব্যবহার করে ভবিষ্যতে রাজত্ব করতে হয়। চোখ রেখো পরবর্তী অংশে। তুমি কি কখনো এমন কোনো গোলকধাঁধায় পড়েছ যেখানে একই রাস্তায় বারবার ঘুরে আসছ কিন্তু পথ খুঁজে পাচ্ছ না? ট্রেডিংয়েও অনেক সময় আমাদের ঠিক এমনটাই মনে হয়। ধরো, গত সপ্তাহে তুমি একটা লস করেছিলে আর আজ আবার ঠিক একই রকম লস করলে। তোমার মনে হচ্ছে সবই তো ঠিক ছিল, তাহলে বারবার কেন এমন হচ্ছে? আসলে সমস্যাটা মার্কেটে নয়, সমস্যাটা আমাদের স্মৃতিতে। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত নিজের ভুলগুলো ভুলে যেতে চায়। ঠিক এই জায়গাতেই জেসি লিভারমোর আমাদের এক অমোঘ অস্ত্রের কথা বলেছেন। সেটি হলো ট্রেডিং জার্নাল। বাস্তব পরিস্থিতি কল্পনা করো, তুমি আজ একটি ট্রেড নিলে, প্রফিট হলো বা লস। দিন শেষে তুমি কম্পিউটার বন্ধ করে দিলে। এক সপ্তাহ পর কি তোমার মনে থাকবে ওই ট্রেডটি নেওয়ার সময় তোমার পেটে কেমন মোচড় দিচ্ছিল, বা তুমি কি ভয়ে স্টপ লসটা সরিয়ে দিয়েছিলে? সম্ভবত না। কিন্তু তুমি যদি সেই মুহূর্তের কথাগুলো লিখে রাখতে, তবে আজ তোমার কাছে নিজেরই এক সফলতার ম্যাপ থাকত। আসল ধারণা, জার্নালিং মানে শুধু কত টাকা লাভ বা লস হলো তা লিখে রাখা নয়। লিভারমোরের মতে তোমাকে প্রতিটি ট্রেডের এন্ট্রি, এক্সিট, পজিশন সাইজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সময়ের মানসিক অবস্থার ডায়েরিতে টুকে রাখতে হবে। স্কেলিং বা বড় হওয়ার অর্থ হল এই তথ্য বা ডেটা ব্যবহার করে নিজের পদ্ধতির পরিবর্তন করা, যা অনুমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণ, ধরো একজন ট্রেডার লক্ষ্য করল যে সে প্রতি শুক্রবার ট্রেড করলেই লস করছে। সে যখন তার জার্নাল খুলল, দেখল প্রতি শুক্রবার সে খুব ক্লান্ত থাকে এবং দ্রুত টাকা বানানোর জন্য ওভার ট্রেড করে। এই একটি ছোট তথ্য বা ডেটা তার পুরো মাসের লস বাঁচিয়ে দিতে পারে। এটিই হলো জার্নালের শক্তি, যা তোমাকে গেসিং গেম বা অনুমান থেকে বের করে এনে একজন প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে তৈরি করে। নিজের ভুলগুলো সাদা কাগজে লেখা খুব যন্ত্রণাদায়ক হতে পারে। যখন তুমি লেখো, আজ আমি রাগের মাথায় ট্রেড করেছি, তখন তোমার ইগো বা অহংকার আঘাত পায়। কিন্তু মনে রেখো, যে ট্রেডার নিজের আয়নায় তাকাতে ভয় পায়, সে কোনোদিন মার্কেটকে জয় করতে পারে না। এই জার্নালই তোমাকে শেখাবে কিভাবে প্যানিক ছাড়া লস নিতে হয় এবং কিভাবে প্রতিটি ভুলকে আগামী দিনের মুনাফার সোপান বা স্টেপিং স্টোনে পরিণত করতে হয়। তুমি যখন তোমার জার্নাল রিভিউ করবে, তখন তুমি দেখতে পাবে তোমার অবচেতন মনের সব দুর্বলতাগুলো। এটিই তোমাকে সেই আত্মবিশ্বাস দেবে যে তুমি আর অন্ধকারে ঢিল ছুটছ না, বরং তুমি শিখছ এবং দিন দিন উন্নত হচ্ছ। তাহলে কি আজ থেকেই তুমি তোমার ট্রেডিং জার্নাল লেখা শুরু করবে? নিজের দুর্বলতাগুলো কি সাহস করে কাগজের পাতায় বন্দি করতে পারবে? কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি নিজের ভুল তো শুধরে নিলে, কিন্তু যখন তোমার সিস্টেম খুব ভালো কাজ করতে শুরু করবে, তখন কি তুমি নতুন কোনো ঝুঁকি নেবে? ঝুঁকি কমানোর জন্য কি তুমি তোমার বিনিয়োগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে? কিভাবে লিভারমোর তার সফল স্ট্র্যাটেজিকে বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দিয়েছিলেন, সেই রহস্যটা আমরা জানব আমাদের পরবর্তী পয়েন্টে, স্মার্ট ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি ছড়ানো। চোখ রাখো পরের অংশে। তুমি কি এমন কোনো চাষির কথা কল্পনা করতে পারো যে তার পুরো জমিতে কেবল এক ধরনের ফসল ফলায়? ধরো সে শুধু আম চাষ করে। যদি কোনো বছর আমের ফলন খারাপ হয় বা হঠাৎ কালবৈশাখী ঝড় এসে সব মুকুল ঝরিয়ে দেয়, তবে সেই চাষির পুরো বছরের পরিশ্রম আর স্বপ্ন এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। ট্রেডিংয়ের জগতেও আমাদের অনেকের অবস্থা ঠিক সেই চাষির মতো। আমরা কেবল একটা কারেন্সি প্যায় বা একটা নির্দিষ্ট স্টকের উপর সব ভরসা করে বসে থাকি। কিন্তু জেসি লিভারমোর আমাদের শিখিয়েছেন এক জাদুকরী কৌশল, যার নাম স্মার্ট ডাইভার্সিফিকেশন। আসল কথা, তুমি যখন একটি নির্দিষ্ট মার্কেট বা ইনস্ট্রুমেন্ট, যেমন ফরেক্সের একটি পেয়ার বা গোল্ডে দক্ষতা অর্জন করে ফেলো এবং তোমার সিস্টেম সেখানে নিয়মিত প্রফিট দিতে শুরু করে, তখন তোমার পরবর্তী কাজ হলো সেই একই সফল স্ট্র্যাটেজি অন্য কোনো মার্কেটে প্রয়োগ করা। এতে কেবল লাভের অঙ্ক বাড়ানোর জন্য নয়, বরং তোমার ঝুঁকি বা রিস্ককে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য।
একটি বাস্তব উদাহরণ ভেবে দেখো, তুমি হয়তো ইউআরইউএসডি পেয়ারে ট্রেড করতে করতে খুব দক্ষ হয়ে উঠেছ। তোমার সিস্টেম সেখানে চমৎকার কাজ করছে। এখন স্মার্ট ডাইভার্সিফিকেশন অনুযায়ী তুমি ওই একই নিয়ম আর ডিসিপ্লিন ব্যবহার করে অন্য কোনো কোরিলেটেড বা সম্পর্কিত মার্কেটে, যেমন জিবিপি ইউএসডি বা হয়তো কমোডিটি মার্কেটে পা রাখতে পারো। এতে সুবিধাটা কি? যদি কোনো কারণে ইউরোপের বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তোমার প্রিয় পেয়ারটি অস্থিতিশীল হয়ে পড়ে, তবুও তোমার অন্য ইনভেস্টমেন্টগুলো তোমাকে সুরক্ষা দেবে। ট্রেডিংয়ে সবচেয়ে বড় ভয় হল সব হারানোর ভয়। যখন আমাদের পুরো পুঁজি একটিমাত্র জায়গায় থাকে, তখন সামান্য নেতিবাচক খবরও আমাদের বুকের ধড়থনানি বাড়িয়ে দেয়। আমরা প্যানিক করতে শুরু করি। কিন্তু যখন তোমার রিস্ক বিভিন্ন জায়গায় ছড়ানো থাকে, তখন তোমার মনে এক অদ্ভুত শান্তি আর আত্মবিশ্বাস কাজ করে। তুমি জানো যে একটি দরজা বন্ধ হলেও তোমার জন্য আরও অনেকগুলি দরজা খোলা আছে। সতর্কবাণী, তবে সাবধান, লিভারমোর কিন্তু একটা বিষয়ে খুব কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ডাইভার্সিফিকেশন মানে এই নয় যে তুমি না বুঝে যেখানে সেখানে টাকা ঢালবে। এটি হতে হবে অত্যন্ত ধীর এবং সুপরিকল্পিত। কোনো অপরিচিত জায়গায় ঝাঁপ দেওয়ার আগে তোমাকে অবশ্যই সেখানে নিজের সিস্টেমকে পরীক্ষা করে নিতে হবে। মনে রেখো, ডাইভার্সিফিকেশন হলো তোমার দক্ষতার বিস্তার, তোমার জুয়া খেলার নতুন জায়গা নয়। তোমার প্রতিটি পদক্ষেপ হতে হবে মাপা এবং নিয়ন্ত্রিত, কারণ দিন শেষে আমাদের মূল লক্ষ্য হলো মার্কেটে টিকে থাকা এবং আমাদের কষ্টের পুঁজিকে রক্ষা করা। তুমি যখন স্মার্টলি নিজের রিস্ক ছড়িয়ে দাও, তখন তুমি আসলে নিজের সফলতার এক বিশাল দুর্গ তৈরি করো, যা বাইরের কোনো ছোটখাটো ঝড়ে ভেঙে পড়ে না। তাহলে কি তুমি তৈরি তোমার সফলতার সীমানা আরও বাড়িয়ে নিতে? কিন্তু একটা কথা কি ভেবে দেখেছ? ঝুঁকি ছড়ালে তোমার ক্যাপিটাল তো সুরক্ষিত থাকবে, কিন্তু সেই বিশাল ক্যাপিটালকে পাহারা দেবে কে? অ্যাকাউন্ট যত বড় হবে, ততই কি তোমার মন ওই টাকার মায়া ছাড়তে পারবে? পরের পর্বে আমরা জানব লিভারমোরের সেই রহস্যময় নিয়ম, যা কেবল লাভ করতেই শেখায় না, বরং লাভ করা টাকাকে লোহার বর্ম দিয়ে রক্ষা করতে শেখায়। পরবর্তী পর্বের বিষয় ক্যাপিটাল প্রোটেকশন বা মূলধনের সুরক্ষা। তুমি কি কখনো কোনো বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে ভেবে দেখেছ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? সেই ঝলমলে কাচের জানালাগুলো, নাকি ওপরের বিলাসবহুল পেন্ট হাউসটা? আসলে এর কোনোটিই নয়। সেই অট্টালিকাটি দাঁড়িয়ে আছে এক গভীর ও মজবুত ভিত্তির ওপর, যা মাটির নিচে চাপা পড়ে থাকে এবং কেউ তা দেখতে পায় না। ট্রেডিংয়ে তোমার অ্যাকাউন্টটা যখন বড় হতে শুরু করে, তখন তোমার সেই অদৃষ্ট ভিত্তি বা ফাউন্ডেশন হল তোমার মূলধন। একটি ছোট্ট গল্প। কল্পনা করো একজন ট্রেডারের কথা, যে অনেক পরিশ্রম করে নিজের $500 অ্যাকাউন্টকে $5000 নিয়ে গেছে। তার মনে তখন এক অদ্ভুত দম্ভ কাজ করছে। সে নিজেকে অজেয় মনে করছে। একদিন সে ভাবল, একদিনে $1000 প্রফিট করলে মন্দ হয় না। সে বড় রিস্ক নিয়ে একটি ট্রেড বসিয়ে দিল। কিন্তু বাজার তার বিপরীতে গেল। এক নিমিষেই তার অ্যাকাউন্ট আবার $500 নেমে এলো। সে শুধু টাকা হারালো না, সে হারালো তার মাসের পর মাস পরিশ্রম আর বাজারে টিকে থাকার সাহস। জেসি লিভারমোর বলতেন, বড় অ্যাকাউন্টের লক্ষ্য কেবল মুনাফা করা নয়, বরং সেই পুঁজিকে যে কোনো মূল্যে রক্ষা করা। কারণ পুঁজি হারালো মানে বাজারে তোমার অস্তিত্ব হারানো। ট্রেডিংয়ে তোমার মূলধন হল তোমার যুদ্ধের রসদ। যুদ্ধক্ষেত্রে একজন সৈন্য যেমন তার শেষ গুলিটি সাবধানে খরচ করে, তোমাকেও ঠিক তেমনি তোমার ক্যাপিটাল রক্ষা করতে হবে। বড় ক্যাপিটাল তোমাকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়। তোমার হাতে যদি টাকা থাকে, তবেই তুমি পরবর্তী বড় সুযোগটি গ্রহণ করতে পারবে। পুঁজি শেষ হয়ে গেলে সুযোগ সামনে আসলেও তুমি তখন স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে। উদাহরণ, ধরো তোমার কাছে $10,000 একটি অ্যাকাউন্ট আছে। নিয়ম অনুযায়ী তুমি মাত্র 1% বা 2% রিস্ক নিচ্ছ তোমার প্রতিটি সিদ্ধান্তে। মুনাফার চেয়ে সুরক্ষা বা সাস্টেইনেবিলিটি বেশি গুরুত্ব পাচ্ছে। হঠাৎ বাজারে একটা বড় ধস নামল। অন্য সবাই যখন তাদের অ্যাকাউন্ট শূন্য করে কান্নাকাটি করছে, তোমার অ্যাকাউন্টে হয়তো সামান্য 2% লস হয়েছে। কিন্তু মজার ব্যাপার হল, বাজার যখন শান্ত হয়ে আবার দারুণ সুযোগ দেবে, তখন তোমার হাতে $9,800 আছে সেই সুযোগ লুফে নেওয়ার জন্য। এটিই হল ক্যাপিটাল প্রোটেকশনের আসল জাদু। টাকা যখন বড় হয়, তখন আমাদের অবচেতন মন বলে, কিছু টাকা গেলে কি হবে, অনেক তো আছে। এই সামান্য অসতর্কতাই ধ্বংসের শুরু। যে যন্ত্রণায় তুমি অ্যাকাউন্ট ব্লো হওয়ার পর ছটফট করো, সেই যন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় হল ক্যাপিটালকে নিজের সন্তানের মতো রক্ষা করা। মনে রেখো, তুমি এখানে কোনো জুয়া খেলতে আসনি, তুমি এসেছ তোমার দক্ষতার দুর্গ তৈরি করতে। সুরক্ষা সবার আগে, মুনাফা তার অনুগামী। তাহলে তুমি কি আজ থেকে তোমার পুঁজিকে সেই অট্টালিকার ভিত্তির মতো আগলে রাখতে শিখবে? নিজের লোভকে শাসন করে কেবল সুরক্ষার পথে হাঁটতে পারবে? কিন্তু এই যে দীর্ঘ যাত্রা,
ছোট পুঁজি থেকে বড় সাফল্যে পৌঁছনো, এর শেষ কোথায়? শুধু কি অ্যাকাউন্টের অঙ্ক বাড়ানোই ট্রেডিংয়ের চূড়ান্ত পুরস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক প্রাপ্তি যা তোমার পুরো জীবনকে বদলে দেবে? অডিও বুকের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আমরা জানব সেই পরম সত্য, ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল মাস্টারি। চোখ রাখো আমাদের চূড়ান্ত অংশে। তুমি কি সেই শুরুর দিনটার কথা মনে করতে পারো, যেদিন তোমার হাতে ছিল মাত্র কয়েকটা টাকা আর একটা জীর্ণ ল্যাপটপ? তোমার হাত কাঁপছিল একটা ছোট ট্রেড নিতে গিয়েও, আর তোমার মনে ছিল একরাশ সংশয়। তুমি হয়তো ভেবেছিলে এই পাহাড় সম অনিশ্চয়তার শেষে কেবল অ্যাকাউন্টের ব্যালেন্সটাই বদলে যাবে। কিন্তু আজ যখন তুমি এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ, তখন আয়নার দিকে একবার তাকাও। তুমি কি সেই আগের মানুষটাই আছো? না। জেসি লিভারমোর বলতেন, স্কিলিংয়ের এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত সত্য হল, এটি যতটা না আর্থিক সমৃদ্ধি, তার চেয়েও অনেক বেশি তোমার ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল মাস্টারি। কল্পনা করো একজন দক্ষ ভাস্করের কথা। সে যখন পাথর কেটে মূর্তি বানাতে শুরু করে, তখন তার কাছে ওটা শুধুই একটা পাথর। কিন্তু হাজারবার হাতুড়ির ঘা আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন মূর্তিটি পূর্ণতা পায়, তখন শুধু পাথরটাই বদলে যায় না, বরং সেই ভাস্কর নিজেও একজন পরম ধৈর্যশীল আর আত্মবিশ্বাসী শিল্পীতে পরিণত হয়। ট্রেডিংয়েও তোমার অ্যাকাউন্টটি হল সেই পাথর। এই দীর্ঘ যাত্রায় তুমি যখন ছোট পুঁজিকে তিল তিল করে বড় করেছ, তখন তুমি আসলে নিজের ভেতরের অধৈর্য, লোভ আর ভয়কে ছেঁটে ফেলেছ। আজ তোমার অ্যাকাউন্টে কতগুলো শূন্য আছে, তার চেয়েও বড় কথা হল তোমার চরিত্রে কতটা ধৈর্য আর শৃঙ্খলা যোগ হয়েছে। সফল স্কেলিং মানে কেবল অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানো নয়, এটি হল নিজের মনকে জয় করা। এই যাত্রায় তোমার প্রতিটি সাকসেসফুল ট্রেড আর প্রতিটি নিয়ন্ত্রিত লস তোমার চরিত্রের একটি দৃঢ় স্তম্ভ হিসাবে কাজ করেছে। লিভারমোর বিশ্বাস করতেন, আসল পুরস্কার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং সেই দক্ষতা, আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার মধ্যে থাকে, যা তুমি হাজারো ঝড়ের মুখে অবিচল থেকে অর্জন করেছ। বাস্তব জীবনের উদাহরণ ভেবে দেখো সেই ট্রেডারকে যে $500 অ্যাকাউন্টে 2% লস দেখে একসময় প্যানিক করত। আজ সে হয়তো $50,000 অ্যাকাউন্ট সামলাচ্ছে সমান ধীর স্থিরভাবে। কেন? কারণ সে শুধু টাকা বাড়ায়নি, সে তার মানসিক ধারণ ক্ষমতা বা সাইকোলজিক্যাল মাস্টারি বাড়িয়েছে। যে শৃঙ্খলা তাকে $500 প্রফিটেবল করেছিল, আজ সেই একই শৃঙ্খলা তাকে বড় পরিসরে সফল করছে। ট্রেডিংয়ের এই রাস্তায় হয়তো তুমি অনেক রাত জেগেছ, অনেকবার নিজের ভুলের কাছে হেরে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ। সেই কষ্টের স্মৃতিগুলো কি এখন আর শুধু যন্ত্রণার মনে হয়? না, ওগুলোই তোমাকে আজকের এই অজেয় মানুষটা হিসেবে গড়ে তুলেছে। চূড়ান্ত বিজয় হল সেই প্রশান্তি, যখন তুমি জানো যে বাজার যাই করুক না কেন, তুমি নিজেকে এবং তোমার নিয়মকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই আত্মবিশ্বাসই হল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তাহলে কি তুমি তৈরি নিজের জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর বা ট্রান্সফরমেশনকে আলিঙ্গন করতে? মনে রেখো, তোমার অ্যাকাউন্টের সাইজ শুধু তোমার স্কিল আর শৃঙ্খলার মাধ্যমেই সীমাবদ্ধ। এই যাত্রাটি ছিল কঠিন, কিন্তু এর শেষটা ছিল তোমাকে নিজেকে খুঁজে পাওয়ার জন্য। নিজের মূলধনকে জয় করো, নিজের মনকে জয় করো, আর দেখবে বড় সাফল্য তোমার ছায়ায় এসে ধরা দেবে। ট্রেডিংয়ের এই মহাকাব্যে তুমিই হলে সেই মহানায়ক যে শুধু টাকা জয় করেনি, জয় করেছে নিজেকে। বন্ধুরা, আমরা এই অডিও বুকটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই যাত্রার শেষে এসে একবার চোখ বন্ধ করে নিজের শুরুর দিনটির কথা ভাবো। সেই প্রথম ট্রেড, সেই ভয়, সেই সংশয়, সবই কি আজ খুব তুচ্ছ মনে হচ্ছে না? জেসি লিভারমোরের এই জীবন দর্শন আমাদের শেখালো যে ট্রেডিং আসলে গ্রাফ বা ক্যান্ডেলস্টিকের কোনো জটিল অঙ্ক নয়। এটি হলো নিজের মনের গহীনে লুকিয়ে থাকা ভয় আর লোভকে জয় করার এক নিরন্তর সাধনা। তুমি যদি আজ তোমার সামান্য $100 রক্ষা করতে না শেখো, তবে কোটি কোটি টাকার পাহাড়ও তোমার হাতে নিরাপদ থাকবে না। মনে রেখো, প্রতিটি ছোট ছোট ডিসিপ্লিনড ট্রেড হল তোমার সাফল্যের প্রাসাদের একটি মজবুত ইট। এই দীর্ঘ পথচলায় তুমি হয়তো অনেকবার হোঁচট খেয়েছ, অনেক লস দেখেছ, কিন্তু সেই প্রতিটি লস ছিল তোমার আগামীর বড় জয়ের একটি সোপান। চূড়ান্ত বিজয় কোনো জাদুকরী স্ট্র্যাটেজিতে নেই, বরং তা লুকিয়ে আছে তোমার অটল ধৈর্য আর ইস্পাত কঠিন শৃঙ্খলার মাঝে।
এই যাত্রায় তুমি কেবল তোমার অ্যাকাউন্টের ব্যালেন্সই বাড়াওনি, তুমি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে গড়ে তুলেছ। মনে রেখো সেই চিরন্তন সত্য, তোমার অ্যাকাউন্টের আয়তন কেবল 3টি জিনিসের ওপর নির্ভরশীল: তোমার দক্ষতা, তোমার শৃঙ্খলা আর তোমার ধৈর্য। বাজার তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষা বা আবেগের ধার ধারে না, এটি কেবল তোমার প্রস্তুতি আর নিখুঁত এক্সিকিউশনকে সম্মান জানায়। তাই আজ থেকেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, নিজের নিয়মগুলোকে শ্রদ্ধা করতে শেখো। নিজেকে অ্যাকাউন্টের মালিক নয়, বরং নিজের ডিসিপ্লিনের পাহারাদার হিসেবে গড়ে তোলো। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি অবিরাম সফর, যেখানে প্রতিটি দিন তুমি নিজেকে ছাড়িয়ে যাওয়ার শপথ নাও। ট্রেডিং সাইকোলজির এমন গভীর সব সত্য এবং সফলতার গোপন সূত্রগুলো তোমার জীবনের পাথেয় করতে আমাদের সাথেই থাকো। তোমার এই সফলতার যাত্রায় আমরা প্রতিনিয়ত তোমার পাশে থাকতে চাই। তাই নিয়মিত এমন সব জীবন বদলকারী অডিও বুক এবং অনুপ্রেরণা পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অডিও বুক বাংলাতে।